আগের দিনই বলছিলাম আমি যদি কোনোদিন খুব বেশি টাকা পয়সা ইনকাম করতে পারি তাহলে আমি একটা নিজের বাড়ি বানাবো, যেখানটাতে আমি আমার এক্সট্রা টাকা দিয়ে কেনা সমস্ত জিনিসপত্রগুলো সুন্দর করে রাখতে পারবো। কারণ নিজেরই তো কষ্ট করে ইনকাম করে টাকা দিয়ে কেনা, তো সেই জন্য মনে হয় যে জিনিসগুলো কাউকে দিয়ে না দিয়ে কিংবা ফেলে না দিয়ে কিংবা নষ্ট না করে সুন্দর করে গুছিয়ে রাখলেও একটা টাইমে গিয়ে মনে হবে না এগুলো সব আমারই জিনিস। যদি কোনোদিন দরকার পড়ে সেটার জন্য ভ্যাকিউম ক্লিনার, নিজের সমস্ত বিউটি প্রোডাক্ট, তার সাথে রয়েছে স্ট্রেটনার, সমস্ত কিছু, মিক্সার, এটা ওটা যা যা দরকার হয় আমার কাছে A to Z সবই মনে হয় আছে। একটা পার্লারে যা যা দরকার প্রায় তাইতেই সব জিনিসই রয়েছে। যাই হোক, ঘরটা প্রায় আজকে 8 দিন হয়ে গেছে গোছাতে পারিনি, কারণ আমি ছিলাম ভীষণ অসুস্থ। জাস্ট সকালবেলায় 2-3টে ইঞ্জেকশন নিয়েছি, নেওয়ার পরে বিকেলের দিকটাতে কোমর ব্যথা অনেকটা কমেছে, যে কারণে ভাবলাম চলো তাহলে আজকে ঘরটাকে ক্লিন করি। এই ঘরে তো এখন আর আমি থাকি না, এটা অ্যাকচুয়ালি আমারই রুম। তোমরা যারা অনেক দিন ধরে আমার ভিডিও দেখো তারা প্রত্যেকে জানো, কিন্তু এখন যেহেতু ভাই থাকে তা ও তো ছেলে মানুষ, অত গোছাতে পারে না, আর আমিও অসুস্থতার জন্য আমার জামা প্যান্ট গুছিয়ে রাখতে পারিনি। তো মা আজকে বললো আজকে জামা প্যান্টগুলো অ্যাটলিস্ট গোছা, অথবা এগুলোকে বস্তায় ভরে ফেলে দে। তারপরে গিয়ে দেখলাম সেখানে আমার জামা প্যান্টের তুলনায় আমার ভাইয়ের জামা প্যান্ট অনেক বেশি। ভাইকে বললাম দেখ আমার জামা প্যান্টের তুলনায় তোর যেহেতু অনেক বেশি, তো তুই কিন্তু গুছিয়ে নিস তোরগুলো। তো ও ভদ্রভাবে বললো ঠিক আছে আমি গুছিয়ে নেবো। প্রচুর জামা প্যান্ট বেরিয়েছে যেগুলোকে ওয়াশিংয়ে দিতে হবে, কিন্তু জানো আমাদের ওয়াশিংটা খারাপ হয়ে গেছে, তো ওটাকে আবার রিপেয়ারের জন্য ফোন করতে হবে। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, প্রায় রাত 2টোর কাছাকাছি। এখন তো ওষুধ খাচ্ছি, অ্যান্ড খেয়ে দিয়ে আজকের কাজ কমপ্লিট করে আমি ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে কাল তোমাদের সাথে।